তারা কেন পেটাচ্ছেন? এই ইউনূস সাহেব কেন পেটাচ্ছেন হাসিনা স্টাইলে? হাসিনা কি আবারও ফিরে আসছে? তারাও সেই পুরনো রক্তের গন্ধ পেয়ে গেছে হায়নার মতো, এবং সেইখানে দারুণ সব এই অন্তর্বর্তী সরকারের যতজন উপদেষ্টা আছে যারা, আমি তো দেখলাম না কাউকে দুঃখ প্রকাশ করতে। এবং তারা দুঃখ প্রকাশ কেন করবে? তাদের যন্ত্রপাতি দিয়েই তো তারা পেটাচ্ছেন। তারা কেন পেটাচ্ছেন? এই ইউনূস সাহেব কেন পেটাচ্ছেন হাসিনা স্টাইলে? হাসিনা কি আবারও ফিরে আসছে? আর আমরা তো এটা খুব পরিষ্কার বুঝতে পারছি যে মানে জুলাইয়ের অভ্যুত্থান কোনো না কোনো গোষ্ঠী ছিনতাই করার চেষ্টায় আছে সারাক্ষণ, এবং নিজেদের কুকিগত করা, কে কোনটা বলেছে কে কোনটা বলেনি তার ভাগ বাটোয়ারাতে ব্যস্ত সারাক্ষণ সোশ্যাল মিডিয়া এবং সব জায়গায়, এবং কে আগে বলেছে কে পরে পড়েছে এই ভাগ বাটোয়ারা করতেই তো তারা ব্যস্ত। তারা কি মানুষের কথা ভাবতে ব্যস্ত? এই আদিবাসী মানুষ যখন তার পাশে দাঁড়িয়ে একই যুদ্ধ করেছে, আমরা সবাই যখন সেই যুদ্ধে ছিলাম, সে হাসিনা উৎখাতের যুদ্ধে, সেই কথাগুলো তারা ভুলে যাচ্ছে এবং ভুলে যেতে চায়, কারণ তারা একটা নতুন খাওয়া দাওয়া এবং খাইদাই করার পার্টিতে পরিণত হচ্ছে, এবং তারাও সেই পুরনো রক্তের গন্ধ পেয়ে গেছে হায়নার মতো, এবং সেইখানে দারুণ সব মানে রক্তমাখা ল্যাম্বরগিনি তো নাই আমাদের দেশে, কিন্তু ল্যান্ড রোভার আছে, তারপর পাজেরো আছে, সেই দারুণ মজার এবং আরামের এবং শীতাতপ নিয়ন্ত্রিত যে আনন্দ, সেই আনন্দ পেয়ে বসেছে, এবং এই আনন্দের কারণে তারা এখন যে কাউকে পিটিয়ে দিতে চায় আগের মতোই। কিন্তু তারা ভুলে গেছে যে এইভাবে পিটিয়ে দিয়ে কোনো কিছু হয় না। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আরেকটা লড়াই, যেটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক লড়াই। হঠাৎ করে দেখবেন যে বিদেশ থেকে কিছু লোক এসে ভ্যান স্যান্ডেলকে উদ্ধৃতি দিয়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করছে, এবং একটা সূত্রকে, একটা ঐতিহাসিক সূত্রকে অন্য জায়গায় দিয়ে সেইটাকে প্রমাণ করার চেষ্টা করছে, এবং সেইটা ব্যাপকভাবে ফেসবুকে একটা পার্টিকুলার গ্রুপ ভাইরাল করছে। এই যে ভাইরাল করার রাজনীতি, এই রাজনীতির প্রতি আমাদের সচেতন থাকতে হবে, এবং একে জ্ঞানতাত্ত্বিক এই লড়াইতে আমাদের যুক্ত হতে হবে, ভালোভাবে যুক্ত হতে হবে। এবং সোশ্যাল মিডিয়াতে আমি সবাইকে বলবো যে এইখানে যেভাবে প্রতিবাদ হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও যেই কথাবার্তাগুলো আদিবাসীদের নিয়ে এখন পর্যন্ত হয়েছে, যেই কথাগুলো আমাদের প্রতিরোধের জন্য কাজে লাগবে, সেইগুলোকে বারবার শেয়ার করেন, ভাইরাল করেন, প্রতিরোধ তৈরি করেন। আর ইউনূস সরকারকে কোনো নিষ্পাপ এবং শুধু মানে এই পুলিশকে দোষ দিয়ে ইউনূস সরকারকে বাদ দিয়ে দেওয়ার কোনো কারণ নাই। ইউনূস সাহেব নিজে দায়ী, এবং ইউনূস সাহেব হচ্ছে আমার মতে আজকের সময় নতুন শেখ হাসিনা। আমরা এই শেখ হাসিনার প্রতিরোধ আজকে থেকেই করতে শুরু করা উচিত বলে আমি মনে করি।